রাজধানীবাসীর কাছে স্বস্তির এক যাত্রা মেট্রো রেল। স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে পারার সুবিধা থাকায় দিন দিন মেট্রো রেলের যাত্রী সংখ্যা বেড়ে চলেছে। কেবল শুক্রবার একবেলা ছাড়া সপ্তাহের বাকি দিনগুলোয় সকাল ৭টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত উত্তরার দেয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত চলাচল করছে আধুনিক সুবিধার এই উড়াল রেল। ৬ মিনিট পরপর এখন প্রতিদিন ২৩৬ বার ১৬ জোড়া ট্রেন চলাচল করছে। প্রতিদিন গড়ে ৪.৫ লাখ যাত্রী মেট্রো রেলে চড়ছে। যাত্রী চাহিদার কথা মাথায় রেখে এবার রেল চলাচলের মধ্যবর্তী সময় ১ মিনিট কমিয়ে ৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এছাড়া সকালে চলাচলের সময় আধা ঘণ্টায় এগিয়ে আনা এবং রাতে আধা ঘণ্টা সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। অক্টোবরের দিকে আমরা সকালে আধা ঘণ্টা বাড়িয়ে নিব এবং রাত্রেবেলাও আধা ঘণ্টা আমরা বাড়িয়ে দেবো। তাহলে ট্রেন প্রায় ১ ঘণ্টা বেশি চলবে বোথ এন্ডে। এতে প্রায় আমরা এখন যা ট্রেন সংখ্যা লাগে ট্রিপ হয় প্যাসেঞ্জার ট্রিপ, তখন প্রায় ১৪ থেকে ১৫টা ট্রিপ বেড়ে যাবে। মেট্রো রেলে প্রতিদিন গড়ে ১,৬০,০০,০০০ টাকা আয় হচ্ছে। তবে এই আয় দিয়ে পরিচালনা ব্যয় ও কিস্তি পরিশোধ সম্ভব নয় বলে মনে করছেন কর্তৃপক্ষ। সেজন্য আয় বাড়াতে ট্রেনের মধ্যে ডিজিটাল বিজ্ঞাপন, স্টেশনে কফি শপ এবং মেট্রো রেলের অব্যবহৃত জায়গায় বহুতল বিপণী বিতান নির্মাণের উদ্যোগের কথা জানান ব্যবস্থাপনা পরিচালক। আমাদের মূল উদ্দেশ্য হলো নন রেভিনিউ সাইটে যাতে আমরা কালেকশন করতে পারি, ট্রেনের ভিতরে, প্ল্যাটফর্ম, স্ক্রিন ডোরে, এবং আমরা এখন টেন্ডারে যাচ্ছি ট্রেনের স্টেশনের ভিতরে ডিজিটাল অ্যাডভার্টাইজমেন্টের জন্য যাচ্ছি। এটা টেন্ডার এখন উইদিন 1-2 উইকসের ভিতরে মার্কেটে যাবে। তারপরে ফাইনালি যেটা আমরা চেষ্টা করতেছি মেট্রো রেলের যে নিজস্ব জায়গা আছে ওইখান থেকে আয় করার জন্য, সেটা হলো যে বিভিন্ন কমার্শিয়াল কমপ্লেক্স করা। ২০২৬ সালের ডিসেম্বর মাসে প্রকল্পের বর্ধিত অংশ মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত মেট্রো রেল চলাচলের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের। পার্থ রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।